আমরা ঘুরে খাওয়ার মতো একটা জিনিস করতেছিলাম। অনেকটা করেও ফেলছি। কিন্তু এখনও তেমন একটা বুঝে উঠতে পারি নাই কেন করতেছি বা এটার সুবিধা আসলে তেমন একটা বুঝতে পারতেছি না। তো এবার আমরা কিছুটা হলেও বুঝবো। আর এখান থেকে হচ্ছে আমরা কাজটা মানে এখানে যে কাজটা আমরা করতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আমরা এর আগের ভিডিওতে একটু দেখার চেষ্টা করছি। সো আমরা এখানে হচ্ছে ইউজ ইফেক্টের মধ্যে যদি যাই আর ফায়ারবেজের মধ্যে আগে যাব, তো এখান থেকে হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ। মূলত আমরা এই কাজটা করার জন্য হচ্ছে এত কাহিনী করতেছিলাম। তো এটা সুবিধাটা এখন একটু বুঝবো আর একটু মজাও পাবো। তো এখানে অন অথ স্টেট চেঞ্জ, এটা হচ্ছে আমাদের ইউজার যখন আমাদের সাইটে লগ ইন করবে, লগ আউট করবে, ব্রাউজার রিফ্রেশ করবে, বা তার যে কোনো আচার ভঙ্গি অথবা তার যে কোনো ইভেন্ট, এখানে সে হচ্ছে একটা ক্যামেরা বা সিসি ক্যামেরা অথবা হচ্ছে মানে অবজার্ভ করবে। এই মুহূর্তে শব্দটা আমার মুখে আসতেছে না, আচ্ছা যাই হোক। তো সে হচ্ছে তার পিছনে হচ্ছে একটা ক্যামেরার মতো লাগাই দেওয়া সিকিউরিটির মতো, যে সে কী করতেছে না করতেছে। যতক্ষণ সে আমাদের সাথে থাকবে তার ডাটাগুলোকে হচ্ছে ধরে রাখবে। আর যখনই হচ্ছে তার সাথে আমাদের রিলেশন কাট হয়ে যাবে তখনই হচ্ছে তার পিছনে অবজার্ভ করা হচ্ছে আমাদের বন্ধ হয়ে যাবে। তো আর পাশাপাশি আমরা এখানে হচ্ছে একটা ইউজার ইফেক্ট দেখছি। এখানে হচ্ছে যখন আমাদের সার্ভারে কল করা হচ্ছে তখন হচ্ছে কানেক্ট করে তাকে দেখানো হচ্ছে, যখন আমাদের সার্ভার থেকে সে বের হয়ে গেছে তখন হচ্ছে আমাদের ডিসকানেক্ট করে দেওয়া হচ্ছে। সো আমরা এই জিনিসটা হচ্ছে একটু দেখছিলাম, এখন আমরা হচ্ছে আর একটু ডিটেলস দেখব। তো আমাদের কোডে চলে যাই। আমরা এই জায়গায় হচ্ছে এই কাজটা করতেছিলাম। আমাদের এটা হচ্ছে এখানে করতেছিলাম। তো ফার্স্টে আমরা এখানে একটা ইউজ ইফেক্ট ইউজ করতেই পারি। তো আমরা একটা ইউজ ইফেক্ট তৈরি ইউজ করলাম, অ্যান্ড হচ্ছে এখান থেকে আমাদের একটা অ্যারো ফাংশন, দেন হচ্ছে এখানে কোনো ডিপেন্ডেন্সি নাই আপাতত, আমরা হচ্ছে এটা দিলাম। তো দেওয়ার পরে আমরা যেই জিনিসটা করব এখন, আমরা এখান থেকে হচ্ছে ফায়ারবেজে যাই। ফায়ারবেজ থেকে হচ্ছে অন অথ স্টেট চেঞ্জ এই জিনিসটাকে নিয়ে আসবো। তো আমরা এটা নিয়ে আসার জন্য অন অথ স্টেট চেঞ্জ এখান থেকে এটা নিয়ে আসবো, অ্যান্ড হচ্ছে তাকে আমরা কি কি দিব, এখান থেকে অথ দিব, দেন হচ্ছে একটা ফাংশন দিব ইউজার নামে। তো আমরা এখান থেকে তাকে অথ দিয়ে দিই, অথ তো আমাদের কাছে আছেই, দিয়ে দিতে সমস্যা কি। আর এখানে হচ্ছে আমরা ইউজার দিব না, কারণ ইউজার নামে আমাদের একটা স্টেট ডিক্লেয়ার করা আছে। তো আমরা এই হচ্ছে এখান থেকে এটাকে কারেন্ট ইউজার নাম দিলাম। দেন এখান থেকে এটা যেহেতু অ্যারো ফাংশন, আমরা হচ্ছে অ্যারো ফাংশনকে এভাবে ডিক্লেয়ার করে দিলাম। তো এখন যে কাজটা করতে হবে এটা আমরা দু তিনভাবে করতে পারি। তারা হচ্ছে ফায়ারবেজে যারা করছে তারা হচ্ছে ইফ এলস দিয়ে করছে, যে ইফ হলে একটা কাহিনী করবে, এলস হলে আরেকটা কাহিনী করবে। তো আমরা হচ্ছে সেম জিনিসটা করব, বাট আমরা হচ্ছে এরকম ঘুরে পেঁচে না করে আমরা হচ্ছে সরাসরি করে ফেলবো। তো সরাসরি কিভাবে, সরাসরি করার জন্য আমরা এখান থেকে হচ্ছে আমাদের কারেন্ট ইউজারকে ফাংশনকে কল করব। কল করে আমরা হচ্ছে সরি এটা না, আমরা হচ্ছে কারেন্ট ইউজার না, আমরা হচ্ছে আমাদের সেট ইউজারকে কল করব। কল করে হচ্ছে আমাদের এই কারেন্ট ইউজারকে এখানে পাঠাই দিব। তো পাঠাই দিলে হচ্ছে সে এখান থেকে আমাদের যে মানটা আছে সে এখান থেকে হচ্ছে এটাকে সেট করে নেবে। তো এখান থেকে আমরা কনসোল লগ দিয়েও দেখতে পারি আমাদের কি কাহিনী ঘটতেছে। একটা সিম্পল জিনিস, একটু ঘুরে পেঁচাই করতেছি আর বোঝার জন্য একটু ডিটেলস মানে বেশি করে বলতেছি। আমি চাইলে শর্টকাটে সেরে ফেলতে পারতাম। তো এখান থেকে হচ্ছে আমরা যে জিনিসটা করছিলাম, আমরা হচ্ছে অবজার্ভ, এখানে যে জিনিসটা দিছিলাম অবজার্ভ ইউজার, আমরা যে জিনিসটা হচ্ছে এখানে ইউজ করছিলাম অবজার্ভ, আমরা অবজার্ভ ওকে কারেন্ট ইউজার ইন হচ্ছে ইউজ ইফেক্ট, আমরা এটা হচ্ছে করে দিলাম। আর হচ্ছে চাইলে আমরা এই কারেন্ট ইউজারটাকে কি ঘটতেছে এটা দেখতেও পারি। তো এতটুকু করলাম, করে হচ্ছে আমরা যদি এটা দেখতে চাই এটা দেখতে পারবো, সমস্যা নেই। বাট এইখানে যে জিনিসটা করতে হবে, একটা জিনিস হচ্ছে যখন ইউজার, আমরা তো ইফ এলস দিয়ে করতেছি না, ধরুন এটা হচ্ছে ইফের পার্ট। তো ইফের পার্টটা আমরা করতেছি, ধরেন এটা ইফের পার্ট হইলে আমরা এখন ইলসের পার্টটা করব। তো ইলসের পার্ট করার জন্য এখানে লোকজন যে জিনিসটা করে, মানে হচ্ছে এটা হচ্ছে যখন সে আছে তখন হচ্ছে তার সাথে এই কাহিনীটা করতেছে, আর যখন হচ্ছে সে নাই তার মানে তার সাথে ডিসকানেক্ট হয়ে গেছে বা ব্রেকআপ হয়ে গেছে। তো এখানে হচ্ছে অনেকে হচ্ছে এই জিনিসটাকে একটা ভেরিয়েবলের মধ্যে রেখে দেয়। তো নাম দেয় হচ্ছে আনসাবস্ক্রাইব
এটাও দিতে পারেন, অথবা আমরা হচ্ছে সহজে বোঝার জন্য এটাকে আমরা যেহেতু ব্রেকআপ হয়ে যাচ্ছে আমরা এটাকে ব্রেকআপ নামে দিলাম। আচ্ছা, ব্রেকআপ এভাবেই দিই, ব্রেকআপ নাম দিলাম। এখন কাহিনী হচ্ছে কি, এখানে তার সাথে ব্রেকআপ হয়ে গেছে, তো ব্রেকআপ হওয়ার পর তাকে রিটার্ন তো কিছু একটা করতে হবে। তো রিটার্ন করবে সে একটা অ্যারো ফাংশন, যেখানে হচ্ছে সে ব্রেকআপটাকে আবার কল করে দিবে, ব্রেকআপ এটাকে হচ্ছে একটা কল করে দিবে। তো এখন মূলত এখানে কাহিনীটা হচ্ছে কি, আচ্ছা আমরা আগে একটু আউটপুটটা দেখি, তারপরে কাহিনীটা বোঝার চেষ্টা করব। তো এইখানে আমরা হচ্ছে এখন আমরা কিছু করি নাই, লগ ইনে জাস্ট আসছি, এখান থেকে হচ্ছে লগ ইনে ডাটাগুলোকে অবজার্ভ কারেন্ট ইউজার ইন ইউজ ইফেক্ট, এটা হচ্ছে কত নাম্বার লাইন, 27 নাম্বার লাইন থেকে এটা নিয়ে আসতেছে। তো এখন আমরা এখান থেকে ইউজারকে হচ্ছে এখান থেকে দেখতে পারতেছি, তো ইউজারের ডাটাগুলোকে সে ধরে রাখছে। তো আমরা এখানে আরেকটা জিনিস করব, সেটা হচ্ছে আমরা সাইন আউটও করে দিতে পারি। সাইন আউট করলে এটা জিনিসটা বুঝতে পারবো, তারপর আমি পুরোটা এক্সপ্লেন করে দিচ্ছি। তো সাইন আউট করার জন্য হচ্ছে আমরা এখান থেকে পাসওয়ার্ড অথেন্টিকেশনে যাব, দেন এখান থেকে হচ্ছে সাইনিং উইথ কোথাও একটা আছে, এটা লাস্টের দিকে থাকার কথা। ওকে, এটা না, সাইন আউট, ওকে এই তো পাইছি। তাহলে সাইন আউট করার জন্য জাস্ট তার কাছে তেমন বেশি কিছু লাগবে না, সে হচ্ছে অত নিয়ে হচ্ছে হ্যাপি। তো আমরা হচ্ছে এই সাইন আউটের কাজটা করব। এখন মজার বিষয়টা হচ্ছে, আচ্ছা সাইন আউটটা আগে করব, আচ্ছা করি, সমস্যা নেই, সাইন আউটটা করে দিই। তো সাইন আউট করার জন্য আমরা এখানে আরেকটা জিনিস করে নিব। আমরা আগে যে জিনিসটা করছিলাম কনস্ট্যান্ট, দেন হচ্ছে কনস্ট্যান্ট দেওয়ার পর আমরা সাইন আউট নামে যদি এখানে ডিক্লেয়ার করতে যাই, করলাম সমস্যা নাই, বাট সমস্যাটা এখনই হবে। তো আপাতত হচ্ছে কোনো ডিপেন্ডেন্সি কোনো ইভেন্ট নিচ্ছে না। এখন আমরা যদি যে ফায়ারবেজে সাইন আউটকে কল করতে যাই, তখন আর সাইন আউট এখানে কল হওয়ার কথা না, আমি দেখি ফায়ারবেজ, ও আচ্ছা তারপরেও আসছে, তারপরে দুইটা সেম নামে দেওয়া উচিত না, কারণ এখানে হচ্ছে সে এটাকেও সাজেস্ট করতেছে, আবার অনেক সময় ঝামেলা করতে পারে। তো আমরা হচ্ছে এখান থেকে এই সাইন আউট না দিয়ে আমরা এইখান থেকে এটাকে হচ্ছে লগ আউট দিতে পারি, লগ আউট দিলাম, আর এটা সাইন আউটই থাকলো। এটা হচ্ছে আমাদের ফায়ারবেজেরটা এখন সরাসরি চলে আসছে। তো সে হচ্ছে শুধু অথ নেয়, আর যেহেতু অথ নেয় আর কিছু নেয় না, সেই ক্ষেত্রে তাকে হচ্ছে আমাদের ইভেন্টের কোনো কিছু প্রয়োজন হচ্ছে না বা প্যারামিটার প্রয়োজন হচ্ছে না। আর এটাকে হচ্ছে আমরা রিটার্ন করে দিব, রিটার্ন করে দিলে জিনিস সেমটাই। তো আর লগ আউটটাকে আমরা হচ্ছে যেহেতু ইউজ করবো, এটাকে আমরা কপি করে আমরা এইখানে হচ্ছে এটাকে পেস্ট করে দিব। এখন লগ আউটটা আমরা কোন জায়গায় ইউজ করব? তো লগ আউটটাকে ইউজ করব হচ্ছে আমরা ন্যাপ বারে যাব, ন্যাপ বারে হচ্ছে আমরা আগে দেখি, ন্যাপ বারে হচ্ছে এখানে একটা বাটন আছে, কোয়েরি এখানে হচ্ছে একটা বাটন আছে, আমি এই বাটনের মধ্যে ইউজ করতে চাচ্ছি। তো ন্যাপ বারে গেলাম, বাটনটা হচ্ছে এখানে আছে বাটন, আমরা হচ্ছে এটা দিলাম আপাতত লগ আউট দিলাম। আর হচ্ছে আমাদের হ্যান্ডেল যেটা আছে এটাকে ইউজ করার জন্য আমাদেরকে এখান থেকে হচ্ছে এটাকে কনস্ট্যান্ট দিয়ে আমরা এটাকে সরাসরি হচ্ছে ডিস্ট্রাকচারিং করে নিব। দেন হচ্ছে এখান থেকে ইউজ কনটেক্সট এটাকে ইউজ করব, দেন এখান থেকে এটাকে আমরা অথ আর হচ্ছে কনটেক্সট ইম্পোর্ট করে নিয়ে আসব। এখন আমরা এখানে বাটনে একটা হ্যান্ডলার অ্যাড করতে হবে আগে, তো হ্যান্ডলারটা অ্যাড করে দিই, আমরা এইখানেও করতে পারি, এইখানেও করতে পারি, আচ্ছা সমস্যা না, আমি এটাকে একটা বাটনেই নিয়ে নিই। আচ্ছা এটাকে আমি টোটালি বাটনেই নিয়ে নিই, বাটনে নিলাম। আর হচ্ছে বাটন তো নিলাম, বাটনটাকে নেওয়ার আগে আমি এটাকে হচ্ছে একটা লিঙ্কের মধ্যে নিয়ে নিই, লিঙ্কের মধ্যে নিলাম। দেন হচ্ছে এখান থেকে টু করবে কোথায়, লগ আউট, আচ্ছা এটা পরে করি, আমরা জাস্ট সিম্পল এত প্যাচাপেচি কিছু করব না, আমরা হচ্ছে শুধুই হচ্ছে একটা বাটন নিব, সিম্পল বাটন বিটিএন নেব, আচ্ছা বাটন নিলাম। দেন এখান থেকে হচ্ছে আমরা লগ আউট দিব, লগ আউট। আর হচ্ছে এখানে একটা হ্যান্ডলার অ্যাড করে দিব, অন ক্লিক দিয়ে হচ্ছে এখানে আমরা হ্যান্ডেল লগ আউট, অথবা আমরা লগ আউট দিতে পারি, লগ আউট। তো এটাকে আমরা কপি করলাম। দেন যে জিনিসটা করব, এটাকে হচ্ছে আমরা কোথাও এখানে আমরা ক্লাস না দিলে হচ্ছে বাটনটা আবার কাজ করবে না। তো একটা ক্লাস দিয়ে দিই, ক্লাস দিলাম বিটিএন, আর হচ্ছে বিটিএন আমরা এটা কি যেন দিছিলাম, অ্যাসেন্ট মনে হয়, অ্যাসেন্ট, ওকে এটা আমি ইউজ করলাম। ওকে, দেন হচ্ছে আমরা এখান থেকে এটাকে ইউজ করার জন্য এখানে একটা কনস্ট্যান্ট দিয়ে আমাদের হচ্ছে যে হ্যান্ডেলটাকে ইউজ করতে চাচ্ছি এখানে হচ্ছে সেটা ইউজ করে দিব। আর আপাতত কোনো ইভেন্ট নিচ্ছে না,
আর হচ্ছে এখান থেকে আমরা এখন যে জিনিসটা করব, এখন আমরা এখানে ডিস্ট্রাকচারিং করছি হচ্ছে লগ আউটকে। তো আমরা লগ আউটকে এখানে দিয়ে, আর হচ্ছে এখানে যেহেতু তার কিছু লাগতেছে না আপাতত, এখানে আর কিছু ইউজ করতেছি না, জাস্ট এতটুকুই দিব। আর হচ্ছে যখন এতটুকুই দিব আমরা এখানে আরেকটা জিনিস বোঝার জন্য, আচ্ছা এখানে এতটুকুই দেখি আগে। এখানে কি বলতেছে, হ্যান্ডেল ইজ নট ডিফাইন্ড, হ্যান্ডেল লগ আউট ইজ নট ডিফাইন। এখানে হ্যান্ডেল লগ আউট, এটা কি হয়েছে, এটা হচ্ছে আমরা হচ্ছে এটাকে একটা ইভেন্ট ছাড়া নিলাম। আর লগ আউট লিঙ্ক, আচ্ছা সেভ দিলাম। দেন হচ্ছে এখান থেকে আমরা এটা এখানে গেলাম। এটা কি আগের ছিল নাকি নতুন করে আসছে? হ্যাঁ ঠিক আছে, আগে ছিল। তাহলে এটা লগ ইনের মধ্যে ছিল। আমরা যদি লগ আউটে ক্লিক করি, এখন হচ্ছে আমাদের এইখানে অবজার্ভ কারেন্ট ইউজার ইন ইউজ ইফেক্ট। তো এখানে হচ্ছে এতক্ষণ হচ্ছে কিছু একটা জিনিস ছিল, ইউজারের ডাটাগুলো ছিল, যখন লগ আউটে ক্লিক করছি সাথে সাথে হচ্ছে তার ডাটাগুলো নাল করে দিছে। তো এখানে আমরা এখানে হচ্ছে মূলত যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, লগইনের মধ্যে যাই। এটা কি ছিল, হ্যালো জিমেল, আর হচ্ছে পাসওয়ার্ড মনে হয় ABCD123 এটাই ছিল। তো আমরা এটা হচ্ছে, হ্যাঁ হয়েছে। এখন এই জিনিসটা আসলে বোঝার জন্য আমরা যে জিনিসটা করব, আমরা যখন এখানে এখানে আমরা যখন ক্লিক করতেছি, হ্যাঁ এটাকে আমি বোঝার জন্য আমাদেরকে ফার্স্টেই হচ্ছে এখান থেকে লগ ইনে যাই। লগ ইন থেকে এই জিনিসগুলোকে আমাকে আগে কমেন্ট করে দিতে হবে, তারপরে আমি এই জিনিসটা বুঝবো। এই জিনিসটা আমি বুঝবো, আমি হচ্ছে এটাকে আপাতত কমেন্ট করে দিলাম, দেখি ইরোর টিরোর যদি না আসে। অলরেডি ইরো দিয়ে দিছে, কী জন্য দিছে। আচ্ছা যে জিনিসটা আমি বুঝাইতে চাচ্ছিলাম সেটা আমি বলেই দিই, এখানে আবার পেঁচাপেচি করতে হবে, আগে আগে দেখাই দেওয়া উচিত ছিল। এখানে হচ্ছে আমি যখন এই ইউজ ইফেক্টটা সেট করি নাই, তখন হচ্ছে আমি যখন লগ ইন অবস্থায় রিফ্রেশ দিচ্ছিলাম, এটা আপনারা চেক করে নেবেন যখন কাজ করবেন এর আগেই। তো যখন রিফ্রেশ দিবেন তখন দেখবেন হচ্ছে লগ ইনের যে ডাটাগুলো এখানে থাকবে বা কনসোল লগ দিয়ে দেখবেন, এটা দেখবেন সাথে সাথে নাই হয়ে গেছে, মানে পুরো জিনিসটা হচ্ছে নতুন করে আপনাকে প্রেজেন্ট করা হচ্ছে। তো এখানে কোনো ডাটা ধরে রাখা হচ্ছে না বা কোনোভাবে ডাটাগুলো থাকতেছে না, এটা সবগুলো রিফ্রেশ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটা, এখন আমরা যখন ইউজ ইফেক্টটা ইউজ করতেছি তখন আমাদের ডাটাগুলো রিফ্রেশ হওয়ার পরেও কিন্তু এখানে ধরে রাখতেছে। তো এই জিনিসটা কিভাবে রাখতেছে এটা আমরা একটু দেখব। এখানে হচ্ছে আমরা এই লগ আউটের আশেপাশে হচ্ছে আমাদের ইমেলটাকে দেখব। এখনই হচ্ছে আমাদের মেইন মজাটা হচ্ছে, দেখবেন আমরা ন্যাপবারে গেলাম। তো ন্যাপবারে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে আমাদের লগ আউটটা ইউজ করছি, পাশাপাশি আমরা হচ্ছে ইউজারকে হচ্ছে দেখব। তো এখানে আমরা লগ আউটের আশেপাশে হচ্ছে এখানে এএসএমটার মধ্যে দিতে পারি, পি ট্যাগ নিলাম, নিয়ে হচ্ছে আমি এখানে বললাম ইউজার ডট হচ্ছে ইমেল, ইমেলটাকে, আচ্ছা এখানে আমরা এভাবেও দিতে পারি, অথবা ইমেলটা এভাবে সরাসরি না দিলে আবার একটু ইরোর টিরোর দিতে পারে। তো আমরা হচ্ছে এটাকে সরাসরি এভাবেই দিই, ইউজার যদি থাকে তখন হচ্ছে তুমি একটা স্প্যান ট্যাগের মধ্যে, স্প্যান ট্যাগও দিতে পারি, পি ট্যাগও দিতে পারি, সমস্যা নাই। স্প্যান ট্যাগের মধ্যে হচ্ছে ইউজার ডট হচ্ছে ইমেলটাকে তুমি দেখাও। তো এটা আমি দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন মজাটা কোন জায়গায় আগে দেখি ঠিকঠাক মতো কাজ করতেছে কিনা। এটা মোটামুটি একটু হয়ে গেছে, একটু ইয়া দিয়ে দিই, আর হচ্ছে একটু গ্যাপ দিয়ে দিলাম আর কি। আচ্ছা গ্যাপটা এইভাবে না, মার্জিন লেফট টেপ এগুলো দিয়ে দিই, বুঝতে সুবিধা হবে। আমি হচ্ছে মার্জিন স্টার্ট থেকে হচ্ছে 2 দিয়ে দিলাম, এখন হবে, হ্যাঁ হয়েছে। এখন কাহিনীটা হইল কি, কাহিনীটা হইল আমাদের এটা হচ্ছে কোথায় ন্যাপবার, আর এটা হচ্ছে লগ ইন আর রেজিস্টার। কোথায় থেকে কোথায়, রেজিস্টার আর লগ ইনের ন্যাপবারের সাথে তো কোনো রিলেশনও ছিল না, কিন্তু আমরা সেম ডাটা আমরা লগ ইনের ডাটা কোথায় নিয়ে দেখাইতে পারতেছি, ন্যাপবারের মধ্যে। এতক্ষণ পর্যন্ত আমরা যে কষ্টগুলো করছি ঘুরে খাবার, তো এটাই হচ্ছে মেন মজা। আমরা এটা চাইলে সরাসরি করতে পারতাম, বাট ওইটা থেকে এটা অবশ্যই বেস্ট হবে। তারপরে এখন আমি যদি এখান থেকে লগ আউট দিয়ে দিই, তখন হচ্ছে ডাটাটা সরাসরি চলে যাচ্ছে। আর ইউজ ইফেক্টে খবর করে দিছে যে 31 নম্বর লাইনে যে একটা জিনিস ঘটছে, নাল হয়েছে। তো এটা আমি একটু এক্সপ্লেন করার ট্রাই করি, এটা কি ঘটতেছিল। তো এখানে সে ফার্স্টে হচ্ছে ইউজ ইফেক্টের মধ্যে যাচ্ছে, ডাটাগুলোকে লোড করতেছে। তো লোড করেই সে হচ্ছে কি করতেছে, একটা ব্রেকআপ নামে একটা স্টোর করে রাখতেছে। আর এটার ভিতরে কাহিনীটা হচ্ছিল যে
এটার ভিতরে কাহিনীটা হচ্ছিল যে সেট ইউজারের মধ্যে আমরা এটা কিন্তু করতে করতে মাঝখানে একটা খুবই চমৎকার কাজ করে ফেলছি, যে ইউজারের ডাটাগুলো সেট করা। তো সে কি করতেছিল, ডাটাগুলোকে সেট ইউজারের মধ্যে সেট করে দিচ্ছিল। তো যখনই হচ্ছে আবার স্টেট চেঞ্জ হয়েছে, স্টেট চেঞ্জ হওয়ার সাথে সাথে কোন ধরনের স্টেট চেঞ্জ হয়েছে সেটা বোঝানোর জন্য হচ্ছে আবার হচ্ছে রিটার্নের কাছে পাঠাইছে। তো রিটার্নের কাছে পাঠানোর পরে সে আবার ব্রেকআপকে কল করছে, কল করে দেখতেছে যে কোন ধরনের স্টেট। যখন দেখছে যে সে লগ আউট করে দিয়েছে, তো লগ আউট করার পরে সে সেট ইউজারকে হচ্ছে নালে সেট করে দিছে। এখানে কিন্তু আমরা জাস্ট হচ্ছে ব্রেকআপটাকে মানে ব্রেকআপ ফাংশনটাকে হচ্ছে এখানে কল করছি। তো কল করার সাথে সাথে সে এতটুকু কাজ করছে যে সেট ইউজারকে নাল করে দিছে, তার মানে তার সাথে আর কোনো এখানে রিলেশন নেই, সম্পর্কটা কাট করে দিছে। তো মূলত জিনিস এটাই, এটা আমরা অনেকবার করব, আমাদের প্রজেক্টেই করব, আমাদের এই যে ভিডিওগুলো আছে এগুলো নেক্সটে আরও করব। এখন আপনার জন্য এখানে একটা কাজ আমি বলি, সেটা হচ্ছে আমি তো এখানে হচ্ছে ঘুরাই পেঁচাই করার ট্রাই করছি। আপনি হচ্ছে এই জিনিসগুলো তো আমি অলরেডি দেখাইছি, সোজা সাপটাই দেখাইছি। তো আপনি সোজাসুজি খাওয়ার ট্রাই করেন, মানে হচ্ছে আপনি সোজাসুজি করে দেখেন যে কোনটাতে আপনি বেটার কমফোর্টেবল ফিল করতেছেন, আর হচ্ছে কোনটাতে ভালোই কাজ করতে পারতেছেন ঝামেলা ছাড়া। এইটাতে আমি মনে করি না ঝামেলা আছে। তো আপনি হচ্ছে ট্রাই করেন এই জিনিসটাকে সোজাসুজি করার, সবই সেম। জাস্ট হচ্ছে ক্রিয়েট ইউজারের ক্ষেত্রে আপনি ক্রিয়েট ইউজার আপনি হচ্ছে রেজিস্টারে ইউজ করবেন, সাইনিং ইউজার হচ্ছে আপনি লগ ইনে ইউজ করবেন, লগ আউটটা হচ্ছে আপনি ইউজ করবেন যেখানে প্রয়োজন হচ্ছে বাটনের কাছে। তো আমি হচ্ছে এভাবে করলাম ঘুরে পেঁচে, আপনি হচ্ছে এটাকে ট্রাই করবেন হচ্ছে আপনার মতো করে সোজাসুজি করার। তো জিনিসটা এত প্যাঁচাপেচি কিছু না, আপনি ভিডিওটা দু একবার দেখবেন, আর গত 2-3টা ভিডিও যেগুলো ছিল মেন কাজটা করার জন্য, এগুলো নিয়ে আমরা অনেক কাজ করব, অ্যাডভান্স কাজ, একটু অ্যাডভান্স অবশ্যই ছিল। তো বারবার দেখার ট্রাই করবেন। আর হচ্ছে যে কাজটা দিচ্ছি এটা যদি করেন, আপনি যদি হচ্ছে সিঙ্গেল মানে সোজাসুজি খাওয়াটা যদি ভালো মতো বুঝেন, তখন হচ্ছে আপনি ঘুরে পেঁচা খাওয়াটাও হচ্ছে ভালোভাবে বোঝার ট্রাই করবেন, এবং হচ্ছে মানে ফিল করবেন যে বুঝতেছেন। তো এটা এত প্যারা নেওয়ার কিছু নাই। ভিডিওটা আমি এই পর্যন্ত রেখে দিলাম, মোটামুটি হয়ে গেছে অনেকক্ষণ।